আপনারা হয়তোবা এই কথাটা শুনেছেন, আমাদের এই পৃথিবীর সকল সম্পদের প্রায় 50% সম্পত্তির মালিক মাত্র 1% মানুষ, আর বাকি 50% সম্পত্তির মালিক আমরা সবাই, মানে 99% মানুষ। এখন প্রশ্ন হলো, এমনটি কেন হচ্ছে? আর একটি বিষয় হলো, এই 99% মানুষদের মধ্যে না বেশিরভাগ মানুষই সারা জীবন গরিব থেকে যায়। শুধুই কি ভাগ্যের কারণে এমনটা হচ্ছে, না অন্য কোনো কারণও আছে? আর এই বিষয়টি আজকে আমরা একটু ডিটেলসে জানবো রবার্ট কিওসাকির বেস্ট সেলিং বুক রিচ ড্যাড পুর ড্যাড থেকে। রবার্টের মতে এই সমস্যাগুলোর অন্যতম উৎসই হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। আমাদের এডুকেশন সিস্টেমের সমস্যাগুলো হলো, আমরা এর মাধ্যমে যা যা শিখি তার মাত্র 20% আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো না কোনো কাজে লাগাই, আর বাকি 80% আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে লাগে না। তাই প্র্যাকটিক্যাল লাইফে চলার জন্য আমাদের এডুকেশন আমরা আমাদের বাবা মা, আমাদের আশেপাশের লোকজন বা কর্মস্থল থেকেই সংগ্রহ করি। আর এখানেই হয় মেইন সমস্যাটা। দেখুন, যদি আমাদের বাবা মায়েরা ওয়ার্ল্ডের টপ 1% লোকেদের মধ্যে না হন, তাহলে তারা নিজেদের অজান্তেই কিভাবে ধনী হওয়া যায় সেটা শেখানোর পরিবর্তে কিভাবে গরিব থাকা যায় সেটা শেখাতে থাকেন। কারণ তারাও ছোটবেলা থেকেই এটাই শিখে এসেছেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা ছোট্ট বাচ্চা তার বাবা মাকে যদি জিজ্ঞাসা করে আমাকে পড়াশোনা কেন করতে হবে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মায়ের উত্তর হবে, তোমাকে পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরি করতে হবে যাতে তুমি অনেক টাকা ইনকাম করতে পারো। কিন্তু বাস্তবে চাকরি করে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক টাকা ইনকাম করা আসলে যায়ই না। আর এই বিষয়টি রবার্টের ক্ষেত্রে ঘটেছে। রবার্টের বাবা তিনি একজন পিএইচডি হোল্ডার, পাশাপাশি তিনি একটি ভালো জবও করতেন। কিন্তু তার জব থেকে তিনি যে পরিমাণ স্যালারি পেতেন তা দিয়ে তার সংসার মোটামুটি ভালোভাবে চলতো, কিন্তু তারা কোনো এক্সপেন্সিভ লাইফ লিড করতে পারতো না। কিন্তু রবার্ট দেখলো তার বন্ধু মাইকের বাবা মাত্র 8ম গ্রেড পাস করেছিলেন, কিন্তু তিনি তাদের শহরে সেই সময়ে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। এখন রবার্টের প্রশ্ন ছিল, আমার বাবা এত পড়াশোনা করার পরও আমাদের ফ্যামিলি মাইকদের ফ্যামিলির মতো এত ভালো করে চালাতে পারছে না কেন? তো রবার্ট যখন তার বাবাকে এই প্রশ্নটি করলেন, তখন তার বাবা বললেন, এই বিষয়টি আমি নিজেও জানি না, তুমি মাইকের বাবার কাছে গিয়ে এই প্রশ্নটি করো, আসলে তিনি এত ধনী কিভাবে হচ্ছেন। আর রিচ ড্যাড পুর ড্যাড বই অনুযায়ী রবার্ট কিওসাকির নিজের বাবা ছিল পুর ড্যাড, আর সেই মাইকের বাবা ছিল রিচ ড্যাড। তারপর রবার্ট কিওসাকি যখন মাইকের বাবার কাছে যায়, তখন মাইকের বাবা রবার্টকে বলেছিলেন, তোমাকে পড়াশোনা করতে হবে যাতে তুমি নিজের জন্য একটা কোম্পানি খুলতে পারো আর অন্য লোকেদের সেখানে ভালো জব অফার করতে পারো। তিনি আরও বলেছিলেন, এমন একটা উপায় বের করতে হবে যাতে তুমি টাকার জন্য নয়, টাকা তোমার জন্য কাজ করতে থাকে। আর এখানেই হলো সেই বিষয়টি যেটি রিচ ড্যাড পুর ড্যাড বইয়ে বলতে চেয়েছেন রবার্ট কিওসাকি। যেহেতু আমরা রিচ ড্যাডদের আশেপাশে পাই না, তাই পুর ড্যাডদের কাছ থেকেই ফাইন্যান্সিয়াল নলেজ এডুকেশন নিতে থাকি আমরা, পাশাপাশি প্র্যাকটিক্যাল লাইফের জন্য এডুকেশন নিতে থাকি তাদের কাছ থেকে, যেটা চলার জন্য আমাদেরকে আরও গভীর বানিয়ে দেয়, সেটা শিখতে থাকি। কিন্তু এখন যেহেতু ইন্টারনেটের যুগ, তাই আমরা আমাদের হাতের মোবাইল ফোনটি দিয়েই না রিচ ড্যাড পুর ড্যাডদের বের করতে পারি এবং তাদেরকে ফলো করতে পারি। আর এখানেই হলো পয়েন্টের মূল কথা। আর এটি হলো, সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নিতে হবে। পরের বিষয়টি হলো, আমরা চাকরি পাওয়ার পর দেখবেন বেশিরভাগ লোকই এই বিষয়টি করি। আমরা আমাদের ড্রিম বাইক কেনা শুরু করি, আমরা আমাদের ড্রিম মোবাইল কেনা শুরু করি, কারণ এটি আমাদের মনের মধ্যে আগে থেকেই ইচ্ছে ছিল, আর আমরা আমাদের মনের ইচ্ছেটুকু পূরণ করতে ঝাঁপিয়ে পড়ি। যাই হোক, এই বিষয়টি না আমি দুটি শব্দের মাধ্যমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথম শব্দটি হলো অ্যাসেট, আর দ্বিতীয় শব্দটি হলো লাইবিলিটিস। অ্যাসেট হলো এমন একটি জিনিস, যদি আপনি ক্রয় করেন তাহলে সেটি আপনার জন্য উল্টো টাকা নিয়ে আসবে। যেমন আপনি টাকা জমিয়ে একটি বাড়ি কিনলেন, সেই বাড়ি থেকে আপনি প্রতি মাসে ভাড়া পেতে পারেন। অথবা টাকা জমিয়ে একটি দোকান কিনলেন, সেই দোকান থেকে প্রতি মাসে আপনি ভাড়া পেতে পারেন। এখানে আপনি ভাড়া না পেলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে যে আপনি জমির উপর টাকা ইনভেস্ট করলেন, এটা 10 বছর পর দেখবেন 10 গুণা বেড়ে যাবে। কিন্তু লাইবিলিটিস হলো এমন একটি জিনিস যেটি আপনার টাকাকে শেষ করে ফেলবে। যেমন ধরুন, আপনি একটি দামি আইফোন কিনে ফেললেন, এই আইফোন কিছু বছর পর নষ্ট হয়ে যাবে, আর দিন দিন তার ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে। মানে আইফোন থেকে আপনি রিটার্ন কোনো কিছুই পেলেন না, পুরো জিনিসটাই একটা সময় ক্ষয় হয়ে যাবে। আবার যখন আপনি একটি দামি বাইক কিনে ফেলেছেন, তখন সেই বাইকের জন্য তেলের খরচ তো রয়েছেই, পাশাপাশি কিছু বছর পর এই বাইকের ভ্যালু কমতে থাকবে, তার কিছু বছর পর বাইকটাও নষ্ট হয়ে যাবে। মানে এই জিনিসগুলোই হলো আমাদের জন্য লাইবিলিটিস। আর আমরা পুর মেন্টালিটির মানুষেরা
আমরা সবসময় দিনের পর দিন আমাদের লাইবিলিটিসকে বাড়িয়েই যাচ্ছি। আমাদের স্যালারি যতই বাড়ছে আমরা আমাদের লাইবিলিটিস ততই বাড়িয়ে ফেলছি। আর একটা সময় আমাদের স্যালারি অনেক বেশি হলে পরেও আমরা টাকার মুখ আর দেখতে পারি না, কারণ আমরা আমাদের টাকাগুলো প্রতি মাসেই কোনো না কোনোভাবে শেষ করেই ফেলি। যাই হোক, রবার্ট কিওসাকির কথা মতে যদি আপনাকে আসলেই ধনী হতে হয় তাহলে আপনাকে নিজের জন্য অ্যাসেট তৈরি করতে হবে। সেই টাকা দিয়ে আপনি এক্সপেন্সিভ জিনিস কিনেন, তাতে কোনো সমস্যা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমনই রিচ মাইন্ডের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।